ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলা হয়েছে এমন দাবি করেছে সেখানকার যোদ্ধাদল জেনিন ব্রিগেড। আল জাজিরা শুক্রবার প্রতিবেদনে বলা হয়, জেনিন ব্রিগেড ইসরায়েলি সামরিক যানবাহনে অত্যন্ত বিস্ফোরক আইইডি হামলার দাবি করছে। আল জাজিরা আরবির সংবাদদাতারা জানান, ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী জেনিন ব্রিগেড, তারা অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করছে। এই দলটি এক বিবৃতিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলার দায় স্বীকার করে। বিবৃতিতে আরও বলছে, একটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল এবং জেনিনের সিলাত আল হারিথিয়া শহরের প্রবেশপথে শত্রু যানবাহন পৌঁছালে তা বিস্ফোরণ ঘটানো হয়। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী থেকে এখনও কোনো তথ্য জানানো হয়নি। আল জাজিরা বলছে, সংবাদদাতারা এ বিষয়ে খোঁজ রাখছেন। কোনো পক্ষ থেকে নতুন তথ্য প্রকাশিত হওয়ার সাথে সাথেই তারা পাঠকদের বা ভিউয়ারদের জানিয়ে দেবেন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদুস ব্রিগেডের নাপলুস ব্যাটালিয়ন নাপলুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছে। কয়েকটি স্থান থেকে যুদ্ধের খবর এসেছে, তবে সেখানকার পরিস্থিতি খুবই নাজুক হওয়ায় বিস্তারিত এখনও জানা যায়নি।